তো ওসিকে যখন আমরা প্রশ্ন করা হয় আমাদের ভাইকে কেন গ্রেফতার করা হলো তার কোনো উত্তর নেই। তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম যে আমাদের মাহাদি হাসানকে কোথায় রাখা হয়েছে, আমাদের বিপ্লবের অগ্রনায়ককে কোথায় রাখা হয়েছে, আমরা তাকে এক মুহূর্তের জন্য দেখতে চাই, প্রশাসন আমাদেরকে দেখতেও দেয়নি এবং এটাও বলিনি যে তাকে আদৌ কি এই থানার ভিতরেই রাখা হয়েছে নাকি ডিবি দ্বারা কোথাও গুম করার চেষ্টা চালিয়েছে সেটাও আমরা জানতে পারিনি। আমাদের প্রশ্ন, আমাদের ভাইকে যদি গ্রেফতারই করা হয় তাহলে কেন প্রকাশ্যে তাকে দেখানো হচ্ছে না? তারপর আমাদের আরো একটি প্রশ্ন, তাকে যদি গ্রেফতার করা হয় অবশ্যই সেটা আইনি ভিত্তি আছে, আইনি ভিত্তিতে কোন মামলায় কোন জেরে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে হঠাৎ করে সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে। আর যদি সেটা পরিষ্কার না করা হয় তাহলে বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যেভাবে সাধারণ ছাত্র জনতা এবং যারা এই বাক স্বাধীনতা নিয়ে কথা বলেছিল তাদেরকে হত্যা কোন মামলা করে চাপায় দিয়েছিল আমরাও ধরে নিব। এখনো কোনো একটি কুচুক্তি মহলের চক্রান্তে আমাদের বিপ্লবকে কুক্ষিত করার জন্য আমাদের বিপ্লবী ভাইদেরকে টার্গেট করে সেম প্রসেসে আবারও গুণ হত্যা খুন করার জন্য এই প্রচলন শুরু করেছে। তার এই প্রথম দিক নির্দেশনা দিল আমাদের মাহাদি হাসানকে গ্রেফতার করে। 5 আগস্টের পূর্বে মাহাদি হাসানই হবিগঞ্জে প্রথম আন্দোলন ডাক দিয়েছিল।